আদালতের কড়া নির্দেশনা, হিয়ারিং নিয়ে সব বিভ্রান্তির অবসান। আজ যা ঘটল তা আপনার জানা জরুরি। নমস্কার, আদালত পাড়া থেকে এই মাত্র আসা একেবারে ব্রেকিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ভারতের বিচার ব্যবস্থায় হিয়ারিং বা শুনানি নিয়ে গত কয়েকদিন ধরে যে ভয়ঙ্কর রকমের ধোঁয়াশা, গুজব আর বিভ্রান্তি তৈরি হয়েছিল, আজ আদালতের একটি কড়া এবং ঐতিহাসিক নির্দেশনায় তার কার্যত অবসান ঘটেছে। বহু মানুষ যারা দিনের পর দিন মানসিক চাপে ছিলেন, মনে মনে ভাবছিলেন এই মামলার কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে, ন্যায় বিচার কি শুধু কাগজেই আটকে থাকবে, তাদের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তির বার্তা। আজ যা ঘটেছে তা শুধু একটি মামলার জন্য নয়, গোটা বিচার ব্যবস্থার জন্য একটি টার্নিং পয়েন্ট। তাই এই বিষয়টি আপনার জানা অত্যন্ত জরুরি। সোশ্যাল মিডিয়া খুললেই নানা কথা, নানা ব্যাখ্যা। কেউ বলছে সবকিছু থমকে গেছে, কেউ বলছে ইচ্ছা করেই শুনানি পিছনা হচ্ছে, আবার কেউ বলছে নতুন কোনো আইনি জটিলতা তৈরি হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব জায়গায় শুধু একটাই প্রশ্ন, হিয়ারিং আসলে কোথায় দাঁড়িয়ে? কিন্তু আসল সত্যটা এতদিন অনেকটাই আড়ালে ছিল। আজ আদালত সেই আড়াল সরিয়ে একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, হিয়ারিং নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকবে না। আদালত আজ কী নির্দেশ দিল, কেন দিল, আর এই নির্দেশ আপনার বা সাধারণ মানুষের জীবনে কিভাবে সরাসরি প্রভাব ফেলবে, আজকের এই আলোচনায় তার প্রতিটি দিক আমরা ধাপে ধাপে পরিষ্কার করব। আমি নিশ্চিত করে বলতে পারি, এই পুরো স্ক্রিপ্টটা শোনার বা পড়ার পর হিয়ারিং শব্দটা শুনে আপনার আর ভয়, হতাশা বা বিভ্রান্তি থাকবে না। অনেকেই বলেন, হিয়ারিং তো বারবার হয়, তাতে সাধারণ মানুষের লাভটা কোথায়? এই প্রশ্নটা একেবারেই স্বাভাবিক, কিন্তু আজ আদালত খুব শক্ত ভাষায় বুঝিয়ে দিয়েছে, হিয়ারিং কোনো ফাঁকা আনুষ্ঠানিকতা নয়। হিয়ারিং হলো সেই মঞ্চ যেখানে বিচার ব্যবস্থার ভিত মজবুত হয়, যেখানে সত্য ধীরে ধীরে সামনে আসে আর মিথ্যা মুখোশ খুলে পড়ে। আজ আদালতের পর্যবেক্ষণে পরিষ্কার বলা হয়েছে, শুনানির নামে আর সময় নষ্ট করা যাবে না। আদালতের সরাসরি মন্তব্য, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার যত দেরি হয় ততটাই সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়। এই বক্তব্য শুধু একটি উদ্ধৃতি নয়, এটি আজকের নির্দেশনার মূল আত্মা। আজকের কড়া নির্দেশনার আরেকটি বড় দিক হল স্বচ্ছতা এবং জবাবদিহি। আদালত স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে, যেসব পক্ষ বা সংস্থা ইচ্ছাকৃতভাবে নথি জমা দিতে দেরি করছে, শুনানির তারিখ বারবার পিছিয়ে দিয়ে প্রক্রিয়াকে জটিল করছে, তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না। আদালত নির্দেশ দিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, রিপোর্ট এবং তথ্য পেশ করতে হবে। কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। সাধারণ মানুষের জন্য এটি এক বিশাল জয়, কারণ যখন আদালত এমন কঠোর অবস্থান নেয়, তখন পুরো সিস্টেমে নড়চড় শুরু হয়, ফাইল আটকে রাখার সংস্কৃতি ভাঙে আর ন্যায় বিচারের রাস্তা পরিষ্কার হয়। আজকের নির্দেশনা কেন এত গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে আগে বুঝতে হবে আপনারা এতদিন কেন বিভ্রান্ত হচ্ছিলেন। মূল কারণ হল আপনাদের কাছে সম্পূর্ণ তথ্য পৌঁছচ্ছিল না। হিয়ারিং মানেই যে সঙ্গে সঙ্গে রায় ঘোষণা হবে, এই ধারণাটা ভুল। হিয়ারিং হল রায়ের দিকে এগিয়ে যাওয়ার একটি ধাপ। প্রথমত, অনেকেই ভাবছেন হিয়ারিংয়ের নোটিশ এলেই কেউ অপরাধী প্রমাণিত হয়ে গেল। আদালত আজ স্পষ্ট করে দিয়েছে, এটি সম্পূর্ণ ভুল ধারণা। হিয়ারিং মানে হল সব পক্ষকে শোনার সুযোগ দেওয়া। দ্বিতীয়ত, যারা ধরে নিয়েছিলেন যে মামলা হিমাগারে চলে গেছে বা আর কোনো অগ্রগতি নেই, আজকের নির্দেশনা তাদের সেই ভুল ভাঙিয়ে দিয়েছে। আদালত আজ কার্যত জানিয়ে দিয়েছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল তথ্য বিভ্রান্তি। আদালত আজ সরাসরি তদন্তকারী সংস্থা এবং সংশ্লিষ্ট পক্ষগুলিকে সতর্ক করে দিয়েছে, যাতে সাধারণ মানুষের মধ্যে কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো না হয়। একই সঙ্গে হিয়ারিং প্রক্রিয়াকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। এর মানে ভবিষ্যতে মামলার অগ্রগতি গোপন রাখা সহজ হবে না। সাধারণ মানুষ ঘরে বসেই জানতে পারবেন পরবর্তী শুনানি কবে, কী অগ্রগতি হয়েছে, কোন পর্যায়ে মামলা দাঁড়িয়ে আছে। এই স্বচ্ছতাই বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফেরাবে। আজকের প্রেক্ষাপটে হিয়ারিং নিয়ে তিনটি বিষয় আপনাদের মনে একেবারে গেঁথে নেওয়া দরকার। ১ নম্বর, আইনি স্বচ্ছতা। আদালত আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, কোনো পক্ষই আর প্রভাব খাটিয়ে শুনানির গতিপথ বদলাতে পারবে না। ২ নম্বর, সময়সীমা। গুরুত্বপূর্ণ মামলাগুলোর জন্য নির্দিষ্ট টাইমলাইন বেঁধে দেওয়া হচ্ছে, যাতে বছরের পর বছর ধরে শুনানি ঝুলে না যায়। ৩ নম্বর, প্রমাণের গুরুত্ব। এখন শুধু মুখের কথা নয়, ফরেনসিক রিপোর্ট, ডিজিটাল ডেটা এবং বৈজ্ঞানিক প্রমাণের ওপর সর্বাধিক জোর দেওয়া হবে।
যারা এতদিন হতাশ হয়ে বলতেন হিয়ারিংয়ের পর হিয়ারিং হয় কিন্তু ফল কিছুই বেরোয় না, আজকের দিনটি তাদের জন্য একটি স্পষ্ট বার্তা। আদালত আজ দেখিয়ে দিয়েছে তারা সাধারণ মানুষের অধিকার রক্ষায় কোনো রকম আপোষ করতে রাজি নয়। আইন তার নিজস্ব গতিতে চলে ঠিকই, কিন্তু আজ সেই গতিকে আরও ত্বরান্বিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, ইতিহাস বলে সবচেয়ে ঘন অন্ধকারের পরেই আলো আসে। আজকের এই কড়া নির্দেশনা সেই আলোরই স্পষ্ট ইঙ্গিত। হয়তো অনেক কাজ নেপথ্যে হচ্ছে যা আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাই না, কিন্তু আজ পরিষ্কার যে প্রক্রিয়া সঠিক দিকেই এগোচ্ছে। তাই বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না এবং আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রাখুন। ন্যায় বিচারের লড়াই দীর্ঘ হতে পারে, কিন্তু আজ আদালত জানিয়ে দিয়েছে সেই লড়াই থামবে না, পিছিয়েও যাবে না।